আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ফিলোজফি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তারাও উপকৃত হতে পারে। এবার চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। তবে প্রথমে আমি তোমাদের সামনে ফিলোজফি মেজরের সিলেবাস উপস্থাপন করব, তারপরে সাজেশন উপস্থাপন করব। তোমরা অবশ্যই কোনো রকম স্কিপ করবে না। দেখো, সেকেন্ড সেমিস্টার ফিলোজফি মেজর 2 তোমাদের সিলেবাসে রয়েছে আউটলাইন অফ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোজফি, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024। কারণ তোমাদের 2024 সালের আগস্ট মাসের শেষের দিকে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই তোমরা দেরি না করে আজই এই সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা পেমেন্ট করে দিয়ে সংগ্রহ করে নাও। মাইনর বিষয় সংগ্রহ করে নাও। তোমাদের যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন এই সমস্ত বিষয় মাইনর হয়, তাহলে মাইনর বিষয়ের নোটস রেডি আছে, তোমরা সংগ্রহ করে নাও। 200 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমাদের ফিলোজফি এসিসি পেপারেরও নোটস পেয়ে যাবে, আর 2-3 দিনের মধ্যেই সেই পেপারের নোটস রেডি হয়ে যাবে। 200 টাকা পেমেন্ট করতে হবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ কপিগুলো সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করো। কারণ এই আমাদের কাছ থেকে যদি পিডিএফ কপি সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। কারণ আমাদের মতো এইভাবে তুমি নোটস তৈরি করতে গেলে এই সাজেশন অনুযায়ী তোমাদেরকে তৈরি করে নিতে হবে। আর এখানে শুধুমাত্র তোমরা সাজেশনে একটি করে প্রশ্ন দেখছো, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা রয়েছে। কারণ বিভিন্নভাবে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তোমার উত্তর জানা থাকা সত্ত্বেও তোমরা উত্তর লিখতে পারবে না, কিন্তু আমাদের পিডিএফ কপিতে একাধিক অথবা দিয়ে সেই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। তোমাদের কোনো রকমের সমস্যা হবে না পরীক্ষায়, যেভাবেই প্রশ্ন আসুক না কেন। এবার দেখো সিলেবাসটা দেখে নাও। তোমাদের নতুন সিলেবাস। গ্রুপ এতে রয়েছে ভারতীয় দর্শনের রূপরেখা, সেকশন এতে রয়েছে ন্যায় ও বৈশেষিক দর্শন, ইউনিট 1-এ ন্যায় দর্শন রয়েছে। দেখো 4টি প্রমাণ, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি আর শব্দবোধ। আর ত্রুটির তত্ত্ব, কারণের প্রকৃতি, কারণের শ্রেণীবিভাগ, সমবায়ী, অসমবায়ী, নিমিত্ত, অসৎ কার্য, ঈশ্বরের ধারণা ও ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ। ইউনিট 2-এ রয়েছে বৈশেষিক দর্শন, পরমাণুবাদ, 7টি পদার্থ বা দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব। সেকশন বি-এ রয়েছে সাংখ্য দর্শন। ইউনিট 1-এ রয়েছে সাংখ্য দ্বৈতবাদ, অর্থাৎ প্রকৃতি এবং এর উপাদান, প্রকৃতির অস্তিত্ব প্রমাণ আর স্বকার্যবাদ। আর ইউনিট 2-এ রয়েছে পুরুষ, এর প্রকৃতি, অস্তিত্বর পক্ষে যুক্তি এবং পুরুষের বহুত্ববাদ। এরপরে আছে সেকশন সি-এ যোগ দর্শন। যোগ দর্শনে কী কী আছে দেখো। ইউনিট 1-এ রয়েছে যোগের সংজ্ঞা, চিত্ত, ভূমি, চিত্তবৃত্তি। ইউনিট 2-এ রয়েছে অষ্টগুণ পথ, অর্থাৎ অষ্টাঙ্গ যোগ, প্রকৃতি ও ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ। গ্রুপ বি-এ রয়েছে পাশ্চাত্য দর্শনের রূপরেখা। সেকশন এ রয়েছে ডেকার্ত। ইউনিট 1-এ ডেকার্তের ইউনিট 1-এ রয়েছে কার্তজীয় পদ্ধতি, কোজিটো এরগো সাম, ধারণার প্রকার, সত্যের মানদণ্ড, দ্রব্য। আর ইউনিট 2-এ রয়েছে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ, দেহ মন সম্পর্ক। এরপরে স্পিনোজা থেকে তোমাদের কি সিলেবাসে রয়েছে দেখো। ইউনিট 1-এ রয়েছে দ্রব্যের গুণাবলী, গুণের ধারণা, ঈশ্বর বা প্রকৃতির ধারণা, ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ, সর্বেশ্বরবাদ। আর ইউনিট 2-এ রয়েছে দেহ মনের সম্পর্ক, জ্ঞানতত্ত্ব। আর সেকশন সি-এ রয়েছে লাইবনিজ। লাইবনিজের ইউনিট 1-এ রয়েছে মনাডবাদ, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, ঈশ্বরের স্বরূপ ও অস্তিত্ব প্রমাণ। ইউনিট 2-এ রয়েছে বৌদ্ধিক সত্য এবং বাস্তব সত্য, জ্ঞানতত্ত্ব, বিরোধবাধক নিয়ম, গুণগত অভেদজনিত নিয়ম ও অদৃশ্যের পরিচয়। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি সাজেশনের প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। ফিলোজফি মেজর পেপারের জন্য কমপ্লিট নোটস পেয়ে যাবে, শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব পেয়ে যাবে, আর 100% কমন পাবে, একদম শিওর। তোমাদের কোনো রকমের দুশ্চিন্তা করতে হবে না, এগুলো পড়ে যাবে, পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। তবে পিডিএফ কপি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। আমাদের কাছ থেকে সংগ্রহ করলে কোনো প্রবলেম হলে আমাদের কাছে সহযোগিতা পাবে, কিন্তু বাইরে থেকে তোমরা কখনোই নোট সংগ্রহ করতে যাবে না। কারণ অনেক ফ্রড হচ্ছে। কোনো গ্রুপের মেসেজ বা ফেসবুকের গ্রুপের মেসেজ দেখে কখনোই তাদের খপ্পরে পড়বে না। তারা যেমন তেমন করে নোটস দিবে, সেই নোটসের কোনো গুণমান নেই। অনেকে ডুপ্লিকেট করছে আমাদের নোটস, সেই নোটস কেটে ছেটে নোটসের 12টা বাজিয়ে দিচ্ছে। তোমরা সেই সব জায়গা থেকে সাবধান হয়ে যাও, কারণ তারা সব ডুপ্লিকেট। তারা আমাদের নোটস চুরি করে, তারা ডুপ্লিকেট করে অনেকে বিক্রি করছে। সেই সমস্ত নোটস সংগ্রহ করলে তোমাকেই ভুগতে হবে, তোমাদের টাকাও যাবে, শেষ পর্যন্ত তোমরা প্রকৃত নোটস পাবে না। তাই সরাসরি আমাদের চ্যানেলের কাছ থেকে সংগ্রহ করো এবং প্রশ্নোত্তর মুখস্থ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এবার চলো সাজেশনের প্রশ্নগুলো দেখে নিই। দেখো, সাজেশন 2024 গ্রুপ এতে রয়েছে ভারতীয় দর্শনের রূপরেখা। সেকশন এ ন্যায় বৈশেষিক দর্শন, যেভাবে তোমরা সিলেবাসে দেখলে সেইভাবে এখানে প্রশ্ন রয়েছে। 1 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ন্যায় মতে অলৌকিক প্রত্যক্ষ কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, ন্যায় মতে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষের উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, স্বার্থানুমান ও পরার্থানুমানের উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কী, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন সম্মত ঈশ্বরের অস্তিত্ব সাধক যুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষণের পার্থক্য করো। বৈশেষিক দর্শন থেকে প্রশ্ন,
1 নম্বর প্রশ্ন, বৈশেষিক সম্মত পরমাণুবাদ ব্যাখ্যা ও বিচার করো। 2 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বৈশেষিক দর্শন সম্মত বিভিন্ন প্রকার অভাব দ্রব্যের দৃষ্টান্ত সহকারে ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, সংসর্গাভাব কি? বৈশেষিক দর্শনে বিভিন্ন প্রকার সংসর্গাভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, জাতিবোধক বলতে কি বোঝো? বিভিন্ন বৈশেষিক দর্শনের মতানুযায়ী বিভিন্ন প্রকার জাতিবোধক উদাহরণ সহ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, বৈশেষিক মতে সংযোগ ও সমবায়ের পার্থক্য করো। 6 নম্বর প্রশ্ন, বৈশেষিক দর্শন অনুসারে বিশেষ এর লক্ষণ ব্যাখ্যা করো। বৈশেষিকগণ কেন স্বতন্ত্র পদার্থরূপে বিশেষকে স্বীকার করেন? সেকশন বি এ রয়েছে সাংখ্য দর্শন। 1 নম্বর, সাংখ্য দর্শনের স্বকার্যবাদ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সাংখ্য দর্শন অনুসারে ব্যক্ত প্রকৃতির স্বরূপ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সাংখ্য দর্শনের প্রকৃতির অস্তিত্বে কি কি যুক্তি দেওয়া হয়েছে তা ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, সাংখ্য দর্শন অনুসারে বিভিন্ন প্রকার গুণের স্বরূপ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সাংখ্য দর্শন সম্মত পুরুষের স্বরূপ লেখো। 6 নম্বর প্রশ্ন, সাংখ্য দর্শনে পুরুষের অস্তিত্ব কি যুক্তি দেওয়া হয়েছে তা আলোচনা করো। সরি, এই প্রশ্নটি ডবল হয়ে গেছে। তারপরে 7 নম্বর প্রশ্ন, সাংখ্য দর্শনে বহু পুরুষবাদ আলোচনা করো। সেকশন 3-তে রয়েছে, সেকশন সি এ রয়েছে যোগ দর্শন। 1 নম্বর প্রশ্ন, যোগ দর্শনে বিভিন্ন প্রকার চিত্তবৃত্তিগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, যোগ দর্শনের সমাধির প্রকৃতি কি? সমাধির বিভিন্ন প্রকারগুলি বিস্তারিত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, অষ্ট যোগাঙ্গ সবিচার আলোচনা করো। অষ্ট যোগাঙ্গ সবিচার আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, যোগ মতে ঈশ্বরের স্বরূপ আলোচনা করো এবং যোগ মতে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণাবলী দেখাও, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে গ্রুপ বি এ রয়েছে পাশ্চাত্য দর্শনের রূপরেখা। সেকশন এ রয়েছে ডেকার্ট থেকে প্রশ্ন, ডেকার্টকে অনুসরণ করে ধারণার শ্রেণীবিভাগ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসবেই। ডেকার্ট কিভাবে আমি চিন্তা করি সুতরাং আমি আছি এই সূত্রটিতে উপনীত হয়েছেন, সূত্রটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে, পিডিএফ কপিতে সেইগুলো অথবা দেওয়া রয়েছে। প্রত্যেকটি প্রশ্ন একাধিক অথবা দেওয়া রয়েছে এবং একটি প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্নের মিল নেই, কিন্তু উত্তর কিন্তু এক। আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করলে তোমরা সেই বিষয়গুলো জানতে পারবে এবং পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন অতি সহজে তোমরা লিখতে পারবে। তারপর 3 নম্বর প্রশ্ন, ডেকার্টের মতানুসারে সত্যের মানদণ্ড আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, দেহ মনের সম্পর্ক সংক্রান্ত ডেকার্টের মতবাদ বিচারপূর্বক ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, ডেকার্টকে অনুসরণ করে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে লক্ষণ ভিত্তিক যুক্তি ব্যাখ্যা করো। সেকশন বি এ রয়েছে স্পিনোজা। 1 নম্বর, স্পিনোজার মতে দ্রব্যের ধারণা ব্যাখ্যা এবং গুণের সাথে এর সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সর্বেশ্বরবাদ কাকে বলে? স্পিনোজা কি একজন সর্বেশ্বরবাদী? বিশদভাবে আলোচনা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন, স্পিনোজার মতে গুণ কি? স্পিনোজা কিভাবে গুণ, দ্রব্য ও গুণের সম্বন্ধ ব্যাখ্যা করেছেন। 4 নম্বর প্রশ্ন, স্পিনোজা স্বীকৃত জ্ঞানের বিভিন্ন স্তর উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরপর সেকশন সি এ রয়েছে লাইবনিজ। 1 নম্বর প্রশ্ন, লাইবনিজের পূর্ব প্রতিষ্ঠিত সমন্বয় নিয়মটি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, লাইবনিজের মনাদ তত্ত্ব আলোচনা করো, তিনি কত প্রকার মনাদ স্বীকার করেছেন। তারপর 3 নম্বর প্রশ্ন, ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য লাইবনিজ কিভাবে পর্যাপ্ত হেতু নিয়মটি ব্যবহার করেন। 4 নম্বর প্রশ্ন, লাইবনিজকে অনুসরণ করে ঈশ্বরের অস্তিত্ব সাধক লক্ষণ ভিত্তিক যুক্তিটি সবিচার আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, লাইবনিজকে অনুসরণ করে ঘটনা গ্রাহ্য সত্য, বুদ্ধি গ্রাহ্য সত্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা পড়লেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। সমস্ত প্রশ্ন সব কমন পেয়ে যাবে, প্রশ্নপত্রে যটি প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্নই কমন পাবে আশা করছি। তাই কোনো দেরি না করে তোমরা আজই নোট সংগ্রহ করো, কারণ তোমাদের আগস্ট মাসের শেষের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আর দেরি করো না, তোমরা কোনো রকমের দুশ্চিন্তা না করে নোট সংগ্রহ করো। আমাদের এখানে টাকা মার যাওয়ার কোনো ভয় নেই, আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে। তোমরা এই সমস্ত নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের সেই বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না। খুব সুন্দর করে কম্পিউটার টাইপ করে এই নোটসগুলো তৈরি করা হয়েছে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এবং আমাদের টাইপিস্ট দ্বারা এগুলো টাইপ করা হয়েছে। তাই তোমরা দেরি না করে আজই নোটস সংগ্রহ করো। আর আমাদের এই সমস্ত নোটসপত্র তৈরি করতে আমাদের প্রচুর খরচ হয়, সেই খরচ তোলায় আমাদের ক্ষেত্রে মুশকিল হয়ে যাচ্ছে। তোমরা যদি আমাদের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ না করো তাহলে আমাদের পক্ষে সত্যি এই সংস্থা চালানো ভীষণ কঠিন, কারণ আমাদের যে পরিমাণে খরচ হচ্ছে সেই পরিমাণে আমাদের নোটস সেল হচ্ছে না, ফলে আমরা ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। তোমরা আমাদের পাশে থাকো, তাহলে তোমরা পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে নোটস পাবে। আর আমরা যদি এই কাজ বন্ধ করে দিই তাহলে তোমরা সত্যি তোমরা কতটা সমস্যায় পড়বে তোমরা নিজেরাই বুঝতে পারবে, কারণ এত খরচ করে কেউ নোটস তৈরি করে না। যারা তৈরি করে সেগুলো নোটস বলা যায় না, সেগুলো নোটসের কোনো গুণমানই নেই। তোমরা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করো এবং তোমরা নিজেরা উপকৃত হও, সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকেও টিকে থাকার জন্য সহযোগিতা করো, কারণ আমরা যদি টিকে থাকতে না পারি সত্যি তোমরা পরবর্তীতে বুঝতে পারবে কতটা সমস্যা। কারণ আমরা সত্যি এই চ্যানেল বন্ধ করে দেওয়ার কথা ভাবছি, কারণ এখান থেকে আমাদের খরচ তোলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমরা ভীষণ টেনশনের মধ্যে রয়েছি। তবে আমাদের কাছে কোনো রকমের দামাদামি করবে না, হয়তো আমরা আগামী বছরে আগামী সেমিস্টারে আমরা প্রাইস কিছুটা বাড়াবো।
যদি আমরা চালাতে পারি তবে, আমাদের খরচ যদি ওঠে তবেই আমরা আগামী সেমিস্টারে নোটস তৈরি করব, নইলে নোটস তৈরি করা হয়তো সম্ভব হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।